নমস্কার বন্ধুরা, প্রিয়াস ডেইলি লাইফস্টাইলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। কালকে যেরকম আমি অনেক দিন পরে একটা ভিডিও পোস্ট করেছিলাম, তো ঠিক তেমনই এই ভিডিওটাও কিন্তু আমার আর কি করা ছিল। তো ভাবলাম কি এই ভিডিওটাও পোস্ট করে দিই। এটা হচ্ছে আমাদের মার্কেটের কালী পুজো, মার্কেটে যারা যারা রয়েছে সবাই মিলে এই পুজোটা করে। তো চলে আসছিলাম হচ্ছে এই পুজোতে। দেখো, আর এখানে বাচ্চারা সব খেলাধুলা করছিল, আর মায়ের মুখটাও কিন্তু ভীষণ সুন্দর। যেহেতু কালী পুজো নিশিরাত্রে হয়, সেজন্য আমরা অনেকটা রাতে এসেছিলাম, প্রায় 11টার দিকে এসেছিলাম আর কি পুজোটা দেখতে। আর এই দেখো আমাদের মার্কেটের মায়ের মুখটি কি সুন্দর না, খুবই মিষ্টি দেখতে। আর প্রতি বছরই কিন্তু পুজোটা হয়, সবাই বেশ ধুমধাম করে খুব সুন্দর করে করে। আর মাকেও কিন্তু খুব মিষ্টি করে সাজিয়ে তোলে। তারপরে তো আবার দুদিনে বাউলের অনুষ্ঠানও হয় এই পুজোর পরে। তো অবশ্য হয়ে গেছে, সেই সব কিছুই হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ যে মা মোমবাতি নিয়ে রয়েছে, ইনি হচ্ছে মেন মালিক। তো এই বিল্ডিংটা হচ্ছে ওনারই, এখানেই সবাই আর কি সবারই দোকান আর কি এই মার্কেটেই। তো যাই হোক, এদিকে ঠাকুরমশাই সবাইকে বললো এই যে 108টা প্রদীপ হয় না, প্রদীপগুলো জ্বালিয়ে দেওয়ার জন্য যারা যারা উপোস করেছিল। আমরা অবশ্য উপোস করেছিলাম না, তো হয় যে মার্কেটের পুজো একটু না আসলে ভালো লাগে না, তো সেই জন্যই আর কি চলে এসেছি। চারিদিকটা দেখো একদম ফাঁকাফুঁকি হয়ে গেছে, কারণ অত রাত্রে তো আর কেউ থাকবে না। তো সেখানে আমরা একটুখানি গল্প করছিলাম, আর পুরো ভিডিওটাই কিন্তু তোমাদের দাদাভাই আমাকে আর কি করে দিয়েছিল। তো যাই হোক আর কি, তো অনেক দিন পরেই তো ভিডিও আবার দেওয়া শুরু করলাম। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এদিকে হচ্ছে রান্না আর কি, খিচুড়ি রান্না। আজকে যারা যারা উপোস করেছিল তারা তো খাবেই, এবং তার পরের দিনও কিন্তু অনেকেই খায়। এখানে অনেক বেশ 5-6 কড়াই মতন খিচুড়ি, লাবড়া আর কি সব কিছুই হয়। তো এইদিকে দেখো আমার মেয়ে তো এদিকে ঘুরু ঘুরু করছে। ওর মেন উদ্দেশ্য হচ্ছে ওই যে দেখো এখানে আবার তরকারির ভালো করে ফটো নিয়ে নিয়েছে। তো আমি ওকে বলছিলাম যে আমার ভিডিওগুলো একটু ভালো করে সুন্দর করে দাও। যথারীতি বেশিরভাগ ভিডিও তোমাদের দাদাভাই করে, তো এই ভিডিওটা তোমার দাদাভাই করছিল। এখানে হচ্ছে বিয়ের কার্ডটার ছাপায় না, সেই দোকানটা আর কি। আর এই দেখো আমার মেয়ে গেছে হচ্ছে এই যে ও দাদাকে ফুল দেওয়ার জন্য। তো সে কাকু দেখাচ্ছে, দেখ তোর মেয়ে আমাকে ফুল দিয়ে গেল, এটা একটা ভিডিও করে রাখ। ও দুটো ফুল নিয়েছিল, একটা ফুল ও নিজে নিয়েছে, একটা ফুল গিয়ে ওই দাদাকে দিয়ে এসছে। ও যার সম্পর্কে দাদু হয় সবাইকে ও দাদা বলে ডাকে। তো কারণ আজকাল তো আবার সব ইয়ং দাদু, তো সেজন্যই দাদা বলাটাই মনে হয় ভালো। তো ভালো কি মন্দ একটুখানি তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার মায়ের মুখটি এত ভালো লেগেছিলো, আমি তো চোখই সরাতে পারছিলাম না। আর এদিকে আমি একটুখানি ভিডিও করলাম, আর তোমাদের দাদাভাইকে বললাম একটুখানি আসো, কারণ তুমি তো ভিডিও করো আর ক্যামেরায় তোমাকে দেখাই যায় না। তো সেই জন্য বললাম কি তুমি একটুখানি আসো, আমি ভিডিও করি, তাহলে তোমাকেও দেখা যাবে। আর এখানে চলছে হচ্ছে মায়ের আরতি। আর ইনি কিন্তু খুব ভালো নিষ্ঠাভরে পুজো করে, প্রতি বছর মার্কেটের পুজো এই ব্রাহ্মণই করে। তো দেখো সবাই মিলে এখানে আর কি ভিডিও টিডিও যা যা করা দরকার সে করে নিচ্ছে। কাজতাল বলে না, পুজোতে যে নিয়ম পদ্ধতি থাকে সবই আর কি মেনেই আর কি হয় আর কি। মার্কেটের পুজো হলেও কী হবে, একটা পুজোর তো কম নিয়ম থাকে না। তো যাই হোক আর কি সেসবই। আর তোমাদেরকে আমার একটাই কথা বলার, অনেক দিন পরে এসেছি, প্লিজ আমাকে একটু ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। না হলে কি হয়, মাঝখানে তো আমার অনেক দিন গ্যাপ চলে গেছিলো, কি বলবো সেসব কথা আর বলার মতো না। তো এখন আমি চাই যে একটু সুন্দরভাবে করে তোলার জন্য। তো তোমরা একটু ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো, এইটুকুই তোমাদের কাছে আমার অনুরোধ রইল। তো এদিকে দেখো ভালো করে বরণ করে নিচ্ছে, জল টঙ্ক সব কিছু দিয়েই আর কি এক এক করে নিচ্ছে। তারপরে আমাদেরকে সবাইকে আরতির তাপ দিয়ে দেবে। তো আমার মেয়ে তো নিজে নিজে আরতির তাপ নিতে পারে। তো কী বলবো, তবুও শীতকাল তো ছিল, তবুও একটু ভয় লাগে যে সোয়েটার টোয়েটার থাকে না, সেই জন্য একটু সাবধানে বাচ্চা কাচ্চাকে তো সবসময় বাচ্চা কাচ্চা বড় সবাইকে তো একটু সাবধানেই থাকতে লাগে। তো সেই জন্যই আর কি।
তারপরে তো শুরু হবে হচ্ছে উদম নাচ, মানে উদম নাচ মানে বলতে গেছি তোমরা আবার কিন্তু কেউ খারাপ ভেবো না। তো ওই যে ঢাকের তালেই সবাই নাচ করবে, তো সেটা তোমরা একটু পরে দেখতেই পারবে। আর এদিকে ব্রাহ্মণকে কে জানি কি জানি বলছিল, তো সে একটুখানি রেগে যাচ্ছিল আর কি, বুঝতেই পারছো সারাদিনের উপোস কি বলা যাবে। আর এদিকে এখন পুরো ধুনোয় একদম ময়মগ্ন করে দিয়েছে, পুরো একদম যত ধূপ পেরেছে সব একবারে ধুনুচির মধ্যে দিয়ে দিয়েছে। এখন এক এক করে এখন হচ্ছে ঢাকের তালে তালে সবাই একটুখানি করে কোমর দোলাবে। আর এই যে কাকুকে দেখো কাস্থাল নিয়ে একদম কোমর দোলাতে চেষ্টা করছে। মোটা হোক তবুও তো একটু সবার নাচার ইচ্ছা করে, তাই না? আমিও যেরকম মোটা, কি করব, মোটা হয়ে গেছি, এখন তো করার কিছু নেই, চাইলেই তো শরীর থেকে আর মাংস কেটে বাদ দিতে পারবো না। তো যাই হোক, যে যেরকম আছে সেটা নিয়েই চলতে লাগবে। এদিকে সবাই কিন্তু এক এক করে এখানে নাচানাচি কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর ব্রাহ্মণ একটুখানি ওদিকে মানে চা খেয়ে নিচ্ছিল, যে এদের আরতি হতে হতে ওনারও একটুখানি মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে, অনেকেই সেটা করে। তো যাই হোক, আমার ভিডিওতে চলে এসেছিলো, সেই জন্য আমি এখানে কিন্তু তোমাদেরকে একটুখানি বলে দিলাম, তোমরা আবার কিন্তু কেউ খারাপ কিছু মাইন্ড করো না। আর যেহেতু আমার ভিডিওগুলো করা ছিল অনেক দিনই হলো, তো সেই জন্যই একটুখানি ম্যানেজ করে নিও। তো যাই হোক, তারপরে আর কি এরপরে তো অনেকক্ষণ ধরে নাচানাচি চলছিল। আর তার অনেকক্ষণই আমরা বসেছিলাম, প্রায় 12টা 12:30টার দিকে আমরা বাড়িতে এসেছিলাম। আর এদিকে লাল শাড়ি পরা দেখতে পাচ্ছ, মনি হচ্ছে আমার সম্পর্কে ননদ হবে। তো এই দিদি কিন্তু আর কি প্রতি বছরই পুজোর সমস্ত যোগাযান্ত্রী করে এবং খুব মানে নিষ্ঠাভরে সব কিছু করে, ওরা থাকবে আর কি, মানে ওরা হচ্ছে মেন। তো যাই হোক, এরপরে কিন্তু দুদিনে বাউলও হয়েছিল। যারা যারা ইসলামপুরে আশেপাশে রয়েছে তারা তো জানোই যে মানে কালী পুজোর পরে দুদিন বাউল হয়। তো আমাদের আজ মানে যাওয়া হয়নি বাউল দেখতে, তো সেই জন্য আর কি ঠান্ডাটা খুব পড়ে গেছিলো, সেই জন্য যাওয়াও হয়নি, তো আর ভিডিও করাও হয়নি। আর তোমার দাদাভাইকে বলেছিলাম, ও আসলে তালে গলে ভুলে গেছে, তো আমারও তো ভিডিওগুলো ঠিকঠাক পোস্ট করে আর হয়ে ওঠেনি, সেই জন্য আর কি বলবো, আমি আর কিছু বলিনি। থাক, আসছে বছর আবার হবে, সেবার নয় ভালো করে একদম কাছ থেকে ক্লোজভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আজকের ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটুখানি এগিয়ে যেতে সাহায্য করো, আমিও কিন্তু তোমাদের পাশে থাকবো।